তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করলেন তখন আমি জবাব দিলাম, আল্লাহ আমাকে দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ নবী মেরাজ থেকে এসে সেটা বলে দিলেন, সাহাবীরা আমাদের পর্যন্ত পৌঁছে দিলেন। বলুন, এই দোয়াটা আমাদের মুখস্থ রাখার দরকার আছে না? যদি আরবি মুখস্থ না থাকে এতটুকু বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। আরবি যদি মনে না থাকে, আল্লাহ আমাদেরকে ভালো কাজগুলো করার তৌফিক দিও, মন্দ কাজগুলো বর্জন করার তৌফিক দিও, এবং আমাদেরকে মিসকিনের প্রতি ভালোবাসা পয়দা করে দিও। এবং এটা মন থেকে বলবেন। আপনি আরবি জানেন না, আল্লাহ বাংলা কথা বুঝেন কিনা? আল্লাহ সব ভাষা বুঝেন কিনা? এমনকি মানুষ ভাষা দিয়ে যেটা প্রকাশ করে না, অন্তরের ভাষা বোঝার ক্ষমতা যার, তিনি হচ্ছেন আল্লাহ। একটা চিৎকার করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদ দারাজাত। দারাজাত কি? দারাজাত মানে আমরা জানি, দারাজাতুন মানে হচ্ছে স্তর, মর্যাদার স্তর। তো মানুষের মর্যাদা বাড়ে কি করলে? এক, ইফশাউস সালাম, সালাম দিলে। সালাম দিলে কি মর্যাদা কমে না বাড়ে? কারণ সালাম দিয়েছেন আল্লাহ। বলেন, সালাম দিয়েছেন কে? মেরাজের রাতে আল্লাহ সালাম দেয় নাই? কিভাবে সালাম দিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস নিয়ে গেছেন। আমি বলবো, আল্লাহর কাছে রাসূল কয়টা জিনিস নিয়ে গেছে? এক, আত-তাহিয়াত, মুখের ইবাদত, ওয়াস সালাওয়াত, শারীরিক ইবাদত, ওয়াত তাইয়্যিবাত, অর্থনৈতিক ইবাদত। সুবহানাল্লাহ। এই তিন ধরনের ইবাদত মানুষের আছে না নেই? আছে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো হচ্ছে মুখের ইবাদত। আর রুকু, সিজদা, শরীর নাড়ানো, এগুলো হচ্ছে সালাওয়াত, এগুলো হচ্ছে শরীরের ইবাদত। আর যাকাত, ফিতরা, এগুলো তাইয়্যিবাত, এগুলো হচ্ছে টাকার ইবাদত, অর্থনৈতিক ইবাদত। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা, এই তিনটি জিনিস আল্লাহ তাআলার প্রিয় নবী মেরাজের রাতে আল্লাহকে দিলেন। কারণ কেউ যদি কারো বাসায় বেড়াতে যায়, কিছু নিয়ে যাওয়া, এটা কি বেদাত না সুন্নত? আচ্ছা, যাক, বেদাত শব্দটা আগে চলে আসছে কি জন্য জানি না আমি। আচ্ছা, যাক। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপহার নিয়ে গেছে। কয়টা? তিনটা। তো তিনটা উপহার নেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, গায়বের খবর দেন ওয়ালা নবী, আপনাকে সালাম। আমি আল্লাহর রহমত এবং আমার বরকত, আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবী, বন্ধু নবীকে আসসালামু আলাইকা বলে মেরাজের রাতে সালাম দিলেন। আর আমার নবী তো আল্লাহকে ওয়ালাইকুম সালাম বলতে পারবেন না, কারণ আল্লাহকে সালাম দেওয়া যাবে? বলেন, আল্লাহকে সালাম দেওয়া যাবে না। কারণ সালাম হলো এটা দোয়া, আল্লাহর জন্য দোয়া করা যায় না, আল্লাহ নিজে সালামের মালিক। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক যখন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও আমার হাবিব, ও আমার নবী, আপনাকে আমি সালাম দিলাম। এখন তো সালামের জবাব দিবেন, কিভাবে দিবেন? আল্লাহকে তো ওয়ালাইকুম সালাম বলা যাবে না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি জমিনে আমার গুনাহগার উম্মত রেখে আসলাম। মানুষ যত উপরে যায়, নিচের টান তত ছিন্ন করে ফেলে, নিচের মানুষের কথা ভুলে যায়, মানুষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথা ভুলে যায়। যত উপরে যায়, শিখরের টান ভুলে যায়, তৃণমূলের কথা ভুলে যায়। আর আমার প্রিয় নবী বলেন, আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার পরে আমার অন্তরের ভিতরে আমার উম্মতের প্রতি ভালোবাসা বেড়ে গেল। এজন্য ভালোবাসা বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একটু মহব্বতে বলেন না মারহাবা। এটার অর্থ কি জানেন? আল্লাহ, তুমি আমাকে স্পেশাল ভাবে মেহমান বানাইয়া, যেখানে কোন নবী যেতে পারে নাই, জিবরাইল যেতে পারে নাই, আজরাইল যেতে পারে নাই, কোন ফেরেশতা যেতে পারে নাই, আল্লাহ সেখানে নিয়েছো। নেওয়ার পরে আমাকে সালাম দিয়েছো, কিন্তু আমি তো আমার গুনাহগার উম্মত মাটিতে জমিনে রেখে এসেছি। আল্লাহ, তোমার সালামটা আমি প্রাইভেট ভাবে নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তোমার সালাম আমি আমার সমস্ত উম্মতের মধ্যে বন্টন করে দিয়েছি। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে গিয়ে আমাদেরকে না ভুলে আমরা কি রাসূলকে ভুলে যেতে পারি? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বেদাত করি না রে ভাই। রজব আসলে মেরাজের কথা বলি, রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। এজন্য আমরা যখনই আমরা সুযোগ পাই আমরা একটু দাঁড়িয়ে রাসূলকে সালাম দিই। একটু জোরে বলুন, একজন উম্মত কি কোনোদিন রাসূলকে ভুলতে পারে? না, কারণ তিনি আমাদেরকে ভুলেন নাই। বলেন তিনি আমাদেরকে মহব্বতের সাথে দেখিয়ে কয়েকবার পড়েন তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ। এগুলা বললে কি বেদাত হয়? একটু বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলেন না মারহাবা। তুমি মোদের আশার আলো। কি রসুলের শান বললে অসুবিধা হয়? ঈমান তাজা হয় কি হয় না? আমরা কোরআনের আয়াত বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো তেলাওয়াত করছি, তাও আবার কাদের মতে? যারা আমাদের বিভিন্ন হাদিসগুলোকে যারা জাল বলে তাদের মতে এই হাদিসগুলো সহিহ। এই জন্য সেই নবীর প্রশংসায় মাঝখানে যদি আমরা কাসিদা পড়ি, আল্লাহ রাসূল কি বেজার হবে না খুশি হবে? এই জন্য বলে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরেকবার অন্তর থেকে বলেন মারহাবা। এই হাদিসটা 726 নম্বর যেটা আমি বলতে চেয়েছিলাম, এটা শেষের দিকে এসে গেল। আল্লাহ নবী বলে মানুষের পজিশন বাড়ে, মর্যাদা বাড়ে কি করলে? 1 নম্বর ইফশাউ সালাম, সালাম দিলে। 2 নম্বর ইতআমুত তাআম, মানুষকে খাওয়ালে ছোট হয় না বড় হয়, সালাম দিলে ছোট হয় না বড় হয়। 3 নম্বর ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে ওই সময় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়া। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবীর উম্মত সাহাবায়ে কেরাম আমার নবীকে 3টা প্রশ্ন করেছেন। আওয়াজ করে বলেন কয়টা? 3টা প্রশ্ন করেছেন। 3টা প্রশ্ন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জবাব দিয়েছেন। নাম্বার 1, মসজিদে আপনারা বসে আছেন, আপনাদের কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আচ্ছা দেখেন কত চমৎকার হাদিস। এটা ইসলাম হিসেবে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এখন একটা হাদিস শরীফ বলবো, এটাকে রাজনীতিতে নেওয়া যাবে না। কোরআন হাদিসের ক্ষেত্রে রাজনীতি কি? রাজনীতি নিচে, ইসলাম উপরে। জোরে বলেন ইসলাম উপরে। আমার নবী বলেছেন, যে নিজেরকে নিজে খাসি করায় মানে বুঝেন না মনে হয়? ওই ষাঁড় গরুকে তার ওই যে বলে অন্ডকোষ ফেলে দিয়ে বলদ বানানো, খাসি বানানো। ফাটা ছাগলকে খাসি বানায় না? এখন বুঝছেন? আচ্ছা,
তো সাহাবীদের মন তো ভালো, সাহাবীদের মনের মধ্যে কোনো খারাপ কিছু আছে? মনোযোগ রাখবেন, আমি প্লিজ অ্যাটেনশন খেয়াল করছি সবার, আমি আশা করছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিয়ত ভালো, এরা ট্রান্সজেন্ডার হতে চাচ্ছে না, এরা বিকৃত মানসিকতা লালন করছে না, এদের নিয়ত ভালো। নিয়তটা কি? যদি আমি নিজেকে খাসি করে ফেলি তাহলে বিয়ে করতে হবে না, বিয়ে না করলে বউ বাচ্চার জন্য যে টাইমটা দিতে হয় আমি সেই সময়টা ইসলামের জন্য দিতে পারবো। আরো জোরে বলেন। নিয়ত খারাপ নাকি ভালো? ভালো। সব একসাথে বলেন, খারাপ নাকি ভালো? এগুলো আলিম ক্লাস, আপনাদের এখানে আলিম আছে না নেই? উনি আলিমে পড়ায়, আলিমের মধ্যে কিতাবুস সালাতের মধ্যে হাদিসগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখেন, আমার কথাগুলো শুনেন। সাহাবীরা বলছেন, নবী গো, আমরা যদি নিজেকে, এটা খারাপ মাইন্ডে নেবেন না, সাহাবীদের মন ভালো, এটা মাথায় এটা রাখবেন, আমরা যদি নিজেদেরকে খাসি করাই, অর্থাৎ পুরুষত্ব যদি আমরা নষ্ট করে ফেলি, কেন? ইসলামের জন্য, জিহাদের জন্য টাইম দেব, সময় দেব, নামাজ পড়বো, রোজা রাখবো, আপনি যা বলেন যখন বলবেন সাথে সাথে উপস্থিত হব। সুবহানাল্লাহ। নিয়ত কি খারাপ নাকি ভালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের নিয়ত ভালো, কিন্তু তোমাদের, তো তিনি বললেন ইজান লানা লিল খাসা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না খাসা উম্মতি আসিয়াম, আমার উম্মতের জন্য খাসি হওয়া এটা জায়েজ নেই। আমার উম্মত যদি যৌবনের তাড়নায় গুনাহ করার আশঙ্কা থাকে, বড় জোর সে রোজা রাখতে পারে, এটাই হলো আমার উম্মতের জন্য এই সংযমের ব্যবস্থা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের যৌবনকে সংযত করার জন্য, নিজের চরিত্রকে রক্ষা করার জন্য, নিজের চোখকে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য কি করতে হবে? নফল রোজা রাখতে হবে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর সামনে আসতেছে রমজান মাসে, কি নফল রোজা না ফরজ রোজা? তাহলে যেখানে নফল রোজা রাখতে হবে চরিত্র ঠিক রাখার জন্য, সেখানে যুবকরা কি ফরজ রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রজবে বরকত দাও, রজব তো প্রায় শেষ হয়ে এলো, আল্লাহ শাবানে বরকত দাও, আল্লাহ আমাদের হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বর, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু ইজান লানা ফি সিয়াহা। কিছু মানুষ আছে, বিভিন্ন ধর্মে আছে, আমি নামগুলো নিচ্ছি না, বাউল একটা মতবাদ আছে না নেই? একটু খেয়াল করবেন, বাউল মতবাদ নাই, এরা এক জায়গায় থাকে না, জায়গা জায়গা ঘুরে, আজকে এখানে কালকে সেখানে। বাংলাতে সেগুলাকে বলা হয় যাযাবর। কি বলা হয়? এক জায়গায় ঠিকানা থাকে না, একটা গ্রামে থাকে না, একটা সমাজে তাদের মন ভরে না, এক জায়গায় স্থায়ী ঠিকানা করতে তাদের মন চায় না, এরা শুধু ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি সংসার ত্যাগী হয়ে বাইরে বাইরে ঘোরাফেরা করার, ভ্রমণ করার, দেশের পর দেশ ভ্রমণ করার আমাদেরকে একটু অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন, না, আমার ইসলামে সেই ধরনের কোনো মতবাদ নাই। সিয়াহাতু উম্মতি, আমার উম্মত যদি সফর করতে চায় তাহলে একটা অনুমতি আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর ডাক যখন আসবে জিহাদে বেরিয়ে যাওয়া, এটাই হলো আমার উম্মতের সফর। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কয়টা হলো? কথা বলা কয়টা হলো? দুইটা। তিন। এরপরে কিছু সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইযান লানা লিত-তারাহুব, আমাদেরকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দেন। কি হওয়ার? মানে আমরা বিয়ে শাদী করব না, এরকম বিয়ে শাদী করে নাই কিছু আল্লাহর ওলি আছে না নেই? এরা ইচ্ছা করে বিয়ে শাদী করে নাই তা না, এরা ইসলাম প্রচারের জন্য বিয়ে শাদী করার সময় পায় নাই। কথা বুঝতে পারছেন? যেমন শাহজালাল ইয়ামানি, আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি তিনি বিয়ে করার সুযোগ পান নাই, ইসলামের জন্য নিজের যৌবনকে তিনি শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপর ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বুখারী শরীফের মুসান্নিফ, ইনি শাদী করেন নাই, অথচ নেকাহের ফজিলত ইনি হাদিসের কিতাবে বলেছেন। তো শাদী কেন
কেন করেন নাই? ইচ্ছা করে করেন নাই তা না, সারা পৃথিবীর মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস সংকলন করতে করতে ওনার পুরা জীবন ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে তারা হুব বলা হবে না, এটাকে রাহেবগিরি বলা হবে না, এটাকে সন্ন্যাস ব্রত বলা যাবে না, কারণ এটা ছিল ওনাদের প্রয়োজন। কি ইমাম বুখারী কি লাখ লাখ আছে না একজন? সবাই আমার দিকে দেখেন। ইমাম বুখারী কি পৃথিবীতে কয়েক লাখ আছে নাকি একজন? শাহজালাল বাংলাদেশে কি কয়েক হাজার আছে নাকি একজন? একটু মহব্বতে বলেন মারহাবা। তো 3 নম্বর প্রশ্ন করলেন। নাম্বার 1 প্রশ্ন, আমরা খাসি হতে চাই, বললে রোজা রাখো। 2 নম্বর, আমরা শুধু ভ্রমণ করব দেশে দেশে, বললে না জিহাদ করো। 3 নম্বর, আমরা সন্ন্যাসী হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য যদি সংসার সময় একটু কম দেওয়ার ইচ্ছা হয়, একটা রাস্তা আছে, সেটা হলো ইন্না তারাহুবা উম্মতি আল জুলুসু ফিল মাসাজিদি ইন্তিজারান লিসালাত। নামাজের জন্য আযান দেওয়ার পরে ওযু করে মসজিদে ঢুকে নামাজের জন্য অপেক্ষা করা, এটাই হলো আমার উম্মতের একমাত্র তারাহুব। একটু মহব্বতের বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার উম্মত যখন ওযু করে, যখন মসজিদে ঢুকবে, যতক্ষণ সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে থাকবে, ততক্ষণ তার সংসারের দিকে খেয়াল থাকবে? বলে না খেয়াল থাকবে না। এটাই হলো আমার উম্মতের এতটুকু অনুমতি দেওয়া গেল, এর চাইতে বেশি অনুমতি দেওয়া যাবে না। মহব্বতে বলেন মারহাবা। তাহলে মসজিদের দরকার আছে না নাই? আরেকবার জোরে বলেন আছে না নাই? এবার আসেন ছোট্ট একটা ঘটনা বলি। সূরা সাবা আয়াত নম্বর 14 বলেন। সূরা সাবা আয়াত নম্বর কত? 14। এই আয়াতটা পড়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম উনি এমন ছিলেন, ওনাকে আল্লাহ তাআলা মানুষের উপরেও বাদশাহী দিয়েছেন, জিনের উপরেও বাদশাহী দিয়েছেন। যেমন আমার নবী হচ্ছেন নবিয়ুস সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুস সাকালাইনে, সাইয়্যিদুল কাউনাইনে ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজামি। একটু মহব্বতে বলেন মারহাবা। আমার নবী দুই জাহানের বাদশা নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জিন জাতির জন্য নবী, তিনি ইনসান জাতির জন্য নবী। আরেকবার বলেন মারহাবা। আসেন, তো সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরাও শুনতো, মানুষও শুনতো। তো তিনি জিন জাতিকে বললেন, এই জিনেরা আল্লাহর ঘর মসজিদ বানাতে হবে। কোন মসজিদ? যেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এটা ছোট অবস্থায় আছে অথবা এটা পুরানো হয়ে গেছে, এটাকে বড় করতে হবে, এটাকে সংস্কার করতে হবে। এই কাজ করার জন্য আমি জিন জাতিকে আমি দায়িত্ব দিলাম, তারা পাহাড় থেকে বড় বড় পাথর কেটে কাঁধে করে আনবে, আনার পরে তারা মসজিদ বানাবে। আমি এই দায়িত্ব জিন জাতিকে দিলাম। এই দায়িত্ব দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিন জাতি বাইতুল মুকাদ্দাস তৈরি করা শুরু করলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি অসুবিধা হচ্ছে? আচ্ছা প্লিজ নড়াচড়া কম করবেন, একটু আমার দিকে দেখবেন। এখানে কিছু বাচ্চা, এই কয়েকজন বাচ্চা ওদিকে, এদেরকে একটু থামান প্লিজ। আমি এখানে প্রথমবার এসেছি, অবস্থা বুঝতে আমার দেরি হবে, কিন্তু আপনারা আমার কথা বুঝতেছেন। আমি আপনাদের মন মানসিকতা তেমন বুঝতে পারতেছি না, কিন্তু নিশ্চয় আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আশা করি। আমি তো চট্টগ্রামের কোনো ভাষা বলি নাই, বলছি? ওনারা বুঝতে লাগুন না? এটা হচ্ছে চট্টগ্রামের ভাষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেয়। আমিন বলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন মসজিদ বানাও। বলেন কি বানাও? মসজিদ বানাও। কারণ আমাকে সাবজেক্ট নির্ধারিত করে দিয়েছে, এই জন্য আমি অন্যদিকে যাচ্ছি না। কথা বুঝে আসছে? আচ্ছা, তো মসজিদ বানানোর জন্য বলা হলো। তো সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে জিনেরা বড় বড় পাথর কেটে এনে মসজিদ বানাচ্ছে। কি বানাচ্ছে? মসজিদ বানাচ্ছে। মসজিদের নির্মাণ কাজ মাত্র শুরু হলো বাইতুল মুকাদ্দাসের। এমন সময় তিনি যেটা বাইতুল মুকাদ্দাসের আগের যে স্থাপনা ছিল, যেমন এখানে আসল মসজিদটা কি এখানে হবে নাকি ওইখানে হবে? এটা তো না। আচ্ছা, তো বাইতুল মুকাদ্দাসে যেখানে পুরানো মেহরাব, সেখানে তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। হঠাৎ করে দেখলেন সেখানে একটা গাছ উঠেছে। গাছ, এখানে গাছ আছে না নেই? কথা বলেন, আছে না? তো মসজিদের ভিতরে মাটির থেকে একটা গাছ উঠছে। তিনি গাছটা যখন দেখলেন, কিরে এই গাছটার নাম কি?
সাথে সাথে গাছ অথবা একটা ফেরেশতা কথা বলল, এটার নাম আল খারুবা। এই গাছ যে জায়গায় উঠে সেই ঘরের মালিক থাকে না। বলেন সেই ঘরের মালিক থাকে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝে গেলেন নবী তো, বলেন নাকি নবীরা বুঝতে পারেন ওনাদের হায়াত কখন কি হয়েছে, শেষ হয়েছে, এটা বুঝতে পারেন। তো তিনি বললেন আমার কি হায়াত শেষ? তখন আওয়াজ আসলো, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস মাত্র নির্মাণ শুরু হলো, কিন্তু আপনাদের হায়াতের বাজেট শেষ। নির্মাণ কাজ শেষ করা পর্যন্ত আপনার বাঁচার কোনো সুযোগ নেই। তো সবাই একবার বলেন হায়াতের মালিক কে? সবাই সাথে, হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ। একদিন বেশি বাঁচার ক্ষমতা কারো আছে? তাহলে অহংকার করার কোনো সুযোগ নাই। মনোযোগ, তুমি সব সাউন্ড এটা না আসলে আমার কষ্ট হবে। তো রাসূল কারীম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ তুমি আমাকে যদি মত দাও, সাধারণ মানুষের মত আর নবীদের মত কি একরকম? নবীদেরকে এদের কাছে মত আসে, মৃত্যু আসে, কিন্তু মৃত্যুবরণ করার পরে ওদেরকে মরা বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। মত আসা আর মরে যাওয়া এক জিনিস নয়। যেমন শহীদ, বলে নাকি শহীদ টুকরা টুকরা হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যেহেতু আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝতে পারছো না এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলেন শহীদ মরা না জিন্দা? আচ্ছা, তো নবী বলছেন আল্লাহ তুমি আমাকে যদি মত দাও, আমার মতটা জিনদেরকে বুঝতে দিও না। সুবহানাল্লাহ। আমার মতটা জিনদেরকে বুঝতে দিও না, কারণ আমি দুনিয়া থেকে চলে গেছি। এই জিন জাতি যদি জানে এরা কত খবিস দুষ্টু, আল্লাহ জানে আমার ওয়াজ শুনতেছে কিনা। তারা যদি শুনে জিনেরা আমার কি করে আল্লাহ জানে। একটু দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। যারা শুনে তো, কিন্তু জিনেরা এমনি মানুষের কি করে না, ক্ষতি করে না। কারণ আমরা মিথ্যা বলছি না সত্য কথা বলতেছি, এটা কোরআন হাদিসে আছে। কথাগুলো কোথায় আছে? কোরআন হাদিসে আছে। তো বললেন আল্লাহ যেই পরিমাণ এরা অবাধ্য, আমি দুনিয়া থেকে চলে গেছি এটা যদি তারা জানতে পারে তাহলে তারা বাইতুল মুকাদ্দাসের কাজ ফেলে দিয়ে পালিয়ে যাবে। আল্লাহ যতদিন বাইতুল মুকাদ্দাসের দেওয়াল, তার আস্তর, ছাদ, গম্বুজ, বাইতুল মুকাদ্দাস কোথায় জানেন? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসে অবাধে মুসলমানরা নামাজ পড়ার তৌফিক দেন। আমিন। নাপাক ইহুদিদের থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। মুসলমানের ঈমান একবার দুর্বল হয়ে গেছে, আমিন বলতেছে কি রকম? আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ হেফাজত করো। আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস নাপাক ইহুদিদের থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। হাদিস শরীফে আছে বাইতুল মুকাদ্দাস আর মসজিদে হারামের মাঝখানে বয়স 40 বছর। কত বছর? 40 বছর আগে মসজিদে হারাম, 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস। যদি ফেরেশতাদের হিসাব করি তাহলে 40 বছর আগে ফেরেশতারা মসজিদে হারাম, 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস। যদি আদম আলাইহিস সালামের হিসাব করি তাহলে আদম আলাইহিস সালাম, যদি ইব্রাহিম আলাইহিস সালামের হিসাব করি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে হারামের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। আরেকবার বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম সংস্কার করছেন, বড় করছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি যে মারা যাব সেটা বুঝতে দিও না। কোরআনুল কারীমের সূরা সাবা আয়াত নম্বর কত? 14। বলেন না কত? 14। আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতুহু। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওনার যখন রূহ কবজ হয়ে গেল, এমন সময় তিনি একটা কাঠের লাঠির উপরে যেগুলো
লাঠিগুলা ভর দিয়া আমাদের বৃদ্ধ বাবারা চাচারা যেই লাঠির উপরে ভর দিয়ে হাঁটাহাঁটি করে, এমন একটা লাঠির উপরে ভর দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ করছে। জিনেরা ওই দিকে তাকাইয়া এইভাবে দাঁড়িয়েছিলেন। দাঁড়ানো থাকা অবস্থায় আজরাইল আলাইহিস সালাম এসে গেলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ইনি লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছেন। আমার ভাইরা, একদিন চলে গেল, জিন জাতি কাজ করে, মানুষ জাতি কাজ করে। 2 দিন চলে গেল, জিন জাতি কাজ করে, সমস্ত মানুষরা কাজ করে। 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 6 মাস চলে গেল, হাউলান কামিলা, একটা বছর পূর্ণ চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। ওনার একটা পশম পর্যন্ত ডিস্টার্ব হয় নাই। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে। মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতাহু। 1 বছর যখন চলে গেল, বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেল, নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদ ওই পোকাকে বললেন, এই ওই পোকা এমন ভাবে লাঠি খাবি যাতে আমার নবী কষ্ট না পায়। লাঠি ওই পোকা খেলো, একটু খেলো, 1 ইঞ্চি কমে গেল, আরেকটু খেলো, ইনার হাতটা 1 ইঞ্চি কমে গেল, নিচের দিকে গেল, 1 ইঞ্চি খেলো, আরেকটু নিচে চলে গেলেন, আরো একটু খেলো। আস্তে করে ওনার শরীরটা একটা বাচ্চা যেমন মার কোলে শুয়ে যায় সেভাবে মাটিতে 1 বছর করে শুয়ে গেলেন। খোদার কসম, আয়াতের তাফসীরে বলা হলো সুলাইমান আলাইহিস সালামের পোশাক পর্যন্ত ময়লা হয় নাই। একটু জোরে জোরে বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম তিনি জমিনে পড়ে গেলেন। জিনারা এভাবে আসছে, হায়রে উনি তো নাই, বর্ণ উনি নাই। আমরা যদি এটা জানতাম উনি কখন চলে গেছে, আমরা তখনই কাজ রেখে দিয়ে পালিয়ে যাইতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কয় বছর আল্লাহ দাঁড় করে রাখছে? কি কমপ্লিট করার জন্য? মসজিদ মসজিদ মসজিদ। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আল্লাহর ঘর নির্মাণ কাজ শেষ করার জন্য আল্লাহর একজন জালিলুল কদর পয়গম্বর, যার কথায় হাজারো কোটি জিন জাতি ওনার সিংহাসন বাতাসে উড়িয়ে নিয়ে যেত। সারা পৃথিবীর মিনাল মাশরিকে ইলাল মাগরিব, মিনাল জুনুবে ইলাল শিমাল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরো পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালামকে মসজিদ কমপ্লিট করার জন্য দাফন করা ছাড়া আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নির্মাণের ফজিলত কম নাকি বেশি? বেশি। মসজিদ নির্মাণ করার দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকতে মসজিদ সুন্দর মতো দেখে যাওয়ার তৌফিক দেন। অনরাতে বালানোলা আপনারা মসজিদ হলে আপনারা কি বেজার না খুশি? আল্লাহ আমাদের এই মসজিদ তাড়াতাড়ি করে ফেলার তৌফিক দেন। কারণ হাদিস শরীফে প্রথমে আমরা তেলাওয়াত করেছি, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে বানালো মসজিদ, আল্লাহ বেহেশতের মধ্যে বানাবে ঘর। তো এই ঘটনার থেকে সূরা সাবা আয়াত নম্বর 14, আপনারা একটু মহব্বতের আওয়াজে বলুন, আমরা কি ঝগড়া চাই? অনৈক্য চাই? বিশৃঙ্খলা চাই? মারামারি চাই? মুসলমান একটা কুকিটা আমরা চাই কি চাই না? যারা যারা চান একটু হাত তোলেন, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এক থাকতে যারা চান, বিশৃঙ্খলা করবেন না, ঝগড়া করবেন না, কারোর সাথে বিতর্ক করবেন না, কিন্তু ইসলামের আকীদা, কোরআনের আকীদা আমাদের জানার দরকার আছে না নেই? তো সূরা সাবা 14 নম্বর আয়াত, এটা 22 পারা মনো আবসাব পারা আবসাব কো কথাটা বলেন না, আমি তো সূরার নাম বলতে, সূরার নাম সাবা, আয়াত নম্বর কত? 14। এই আয়াত, এটা কোরআন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে বোঝা গেল নবীদের শরীর পচে যায় না। ঠিক।
বলেন নবীদের শরীর পচে যায় না। আমি ছোট্ট 2 লাইন একটা গজল বলি, উর্দু গজল বলবো। জমি মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह बोलो ना। তো এখানে বলা হচ্ছে জমিন জমন সময় মাটি কাফন কোনো কিছুই মলিন হয় না যদি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তো তিনি নবী, তাহলে নবীর শরীর জমিনে খেতে পারে না। হাদিস শরীফে আছে না নেই? ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া'i ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দেখ। আমিন বলেন আমিন। এবার আরেকটা হাদিস শরীফ দেখি, আপনাদের অসুবিধা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে, আমি দ্রুত বলে ফেলবো, আরশ আল্লাহর ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবারত খেয়াল করুন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর ছায়া ছাড়া কোন গাছ, কোন ডালপালা, কোন ছায়া যেদিন থাকবে না, সে হাসরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর বান্দাকে আরশ আল্লাহর ছায়া দিবে। আল্লাহ কাকে কাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। নাম্বার 1, ইমামুন আদিল। যদি নেতা, জনপ্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত মানুষ, সমাজ, রাষ্ট্র, ওয়ার্ড, কর্পোরেশন অথবা আসন অথবা দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি ন্যায়পরায়ণ হয়, যদি জুলুম না করে, অন্যায় না করে, এদিক ওদিক না করে, স্বজনপ্রীতি না করে, জুলুম নির্যাতন না করে, ইমামুন আদিল মানে মসজিদের ইমাম আসল নয়। মসজিদের ইমামও ইমাম, কিন্তু আসল ইমাম হলো সে যে মানুষের জনপ্রতিনিধি যদি ন্যায়পরায়ণ হয়, হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, আর ওই মানুষটার মাথার উপরে আল্লাহ পাক আরশ আল্লাহর ছায়া দিয়ে দিবে। কিসের ছায়া? আরশ আল্লাহ। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে দিন কাটায়। সুবহানাল্লাহ বলেন। কার ইবাদতে? আল্লাহর ইবাদতে। 3, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষ যার কলিজাটা মসজিদের সাথে লটকানো থাকে। লটকানো মানে বুঝেছেন? ঝুলে থাকে, ঝুলে থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লটকানো শব্দটা ব্যবহার হয়তো, এটা শুদ্ধ ভাষায় ব্যবহার হয়। মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বরে সেই মানুষ যার কলব মসজিদের সাথে লেগে থাকে। এটার অর্থ কি? যোহর আযান হলো, নামাজ পড়লাম, কখন আসর হবে, আসর পড়লাম, কখন মাগরিব হবে, মাগরিব পড়লাম, কখন এশা হবে, এশা পড়লাম, ঘুমাইলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে কখন ফজরের আযান হবে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তো মসজিদের সাথে মসজিদ নির্মাণ করার পরে যেমন আপনার কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে, মসজিদ নির্মাণ শেষ হওয়ার আগে কলবের সাথে মসজিদের সম্পর্ক রাখার দরকার আছে না নেই? একটু জোরে বলেন, দরকার আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। আচ্ছা, এখানে নাম দেওয়া হয়েছে, আমি কি নামগুলা কি লাস্টে বলবো নাকি এখন বলবো? শেষে বললে হবে। যাক, আমার আলোচনা শেষের দিকে চলে আসলাম। কয়জন গেল? 3। আপনারা বিরক্ত হচ্ছেন? কয়জন গেল? 1, ন্যায়পরায়ণ শাসক। 2, এই ছেলেগুলো বারবার কেন ক্যামেরা দেখতে আসে আল্লাহ জানে। মা চেহারা যদি এতবার দেখতো, ছেলেটা ব্যস্ত হয়ে যেত। যতবার এই ক্যামেরার দিকে দেখছে, এতবার যদি মার দিকে দেখতো, ছেলেটা তো 30 বার কবুল হজের সওয়াব পেয়ে যেত। আল্লাহ মোবাইলের চেয়ে মার দিকে বেশি দেখার তৌফিক দেন। এটা আমার নবী কেন বলেছেন জানেন? কথাটা এখন হঠাৎ করে বলতেছি, আপনারা মনে কষ্ট নিয়েন না। এটা কেন আমার নবী জানেন? 1500 বছর পরে ছেলেরা মোবাইলের দিকে তাকায় থাকবে।
মা বলবে পানি দে, দিচ্ছি। বাজারে যা, দিচ্ছি। ওইটা করবো। মার দিকে নজর বলে না কেন, বাবার দিকে নজর। এটা আমার নবী ১৫০০ বছর আগে জানতো। মোবাইল আর ফেসবুক আর ইন্টারনেট আর ট্যাব, তারপর আপনার কি বলে যে টাচ স্ক্রিন, এই মোবাইল বের হওয়ার পরে ছেলেরা, যুবকরা মার দিকে দেখবে না, সময় পাবে না, বাবার সাথে কথা বলার সময় পাবে না। এটা আমার নবী জানতেন। এই জন্য বলে দিয়েছেন মোবাইল আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া ইন্টারনেট আসক্ত হতে হতে ডিভাইসের দিকে এমন ভাবে তাকাইবা, মায়ের চেহারার দিকে এরা দেখবে না। এই জন্য আমার নবী বলেছেন মহব্বতের নজরে একবার দেখো, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে ডিভাইস আর মোবাইল ফোনটি না হয়ে মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দেখ। আমিন বলেন আমিন। আমার কথা মনে কষ্ট নিচ্ছেন? এটা একটা শিক্ষা, সবার জন্য বলে দিলাম। মূলত কথাটা শুধু তার জন্য না, সবার জন্য। কথা বুঝে গেছে? এখন আমরা যখন কোন মানুষের ওয়াজ শুনি, কোন বক্তার যখন দেখি সে সুন্দর কথা বলছে, তখন ওয়াজ চলাকালীন ফেসবুকে ঢুকে যায়। এই হুজুর এত সুন্দর ওয়াজ করে, ফেসবুকে আসেনি দেখি। এই সুন্দর এত ওয়াজ করে, ইউটিউবে কত ভিউ দেখি। মানে সামনাসামনি বিশ্বাস নাই, বিশ্বাস করে ফেসবুকের ভিউকে, ইউটিউবের ভিউকে কি করে নিজের চোখকে বিশ্বাস করে না, নিজের কানকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা ভিউপন্থী না হয়ে আল্লাহ রসুলপন্থী হওয়ার তৌফিক দেন। এত আসতে বললেন? বেশিরভাগ ভিউপন্থী তো হইতে হতে নিজের বিরুদ্ধে কেন আমিন করবো? একটু মহব্বতে বলেন আমিন। আপনারা আমার কথা মনে কষ্ট এনেছেন? কয়জন গেল? ন্যায়পরায়ণ শাসক, যে আল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতে দিন কাটায়। ৩, যার কলম মসজিদের সাথে লটকে থাকে। ৪ নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়াজাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি, দুইজন মানুষ আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করে। এই বন্ধু, আমি তোমার সাথে বন্ধুত্ব করছি কারণ রাত বিরাতে বিভিন্ন প্রোগ্রামে, ভালো কাজে, মাহফিলে যাব, গভীর রাতে আসবো, আসার সময় মাঝখানে বিপদ হতে পারে, চলো আমরা ভালো কাজ একসাথে মিলে করি। এই ভালো কাজ করার জন্য কেউ যদি একে অপরের বন্ধুত্ব করে, ওয়াজাতামা আলাইহি, এক জায়গায় বসে, ওয়া তাফাররাকা আলাইহি, আবার আল্লাহর জন্য যদি বন্ধুত্ব ছিন্ন করে, এই দুই বন্ধুর মাথার উপরে আল্লাহ হাশরের ময়দানে আরশ আল্লাহর ছায়া দিয়ে দিবে। কয়জন গেল? বলে না কয়জন? ৫ নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এক যুবককে একটা সুন্দরী মহিলা ডাকলো। আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? তাহলে এই মাসের মধ্যে একটা বেহায়া দিবস আছে না নেই? আওয়াজটা জোরে বলেন। এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এই দিবসে কেউ কাউকে উইশ করার, ভালোবাসা হালাল আর হারাম কোন ধরনের ভালোবাসা ওই দিবসে মুসলমানের বাচ্চারা কোনোদিন জানাতে পারে না, কারণ এটা উদযাপন করাই হারাম। কারণ এটা দিবসটা বানানোর পিছনে একমাত্র টার্গেট হলো মানুষকে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে উৎসাহিত করা। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। এই জন্য কোন মুসলমানের ছেলে ওই দিন হালাল হারাম কোন ভালোবাসা কাউকে উইশ করতে পারে না। আল্লাহ এই দিবস পালন করা থেকে মুসলমানের যুবককে আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। ৫ নম্বর যুবক, সে যাকে একটা সুন্দরী মহিলা ডাকলো, দাআতহু ইমরাতুন, একজন মহিলা ডাকলো, যাতু মানসাবিন ওয়া জামালিন, যার সুন্দর আছে, চেহারা সুন্দর, এমন একটা জায়গায় ডেকেছে পৃথিবীর কোনো মানুষ সাক্ষী হওয়ার কোনো সুযোগ নেই। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যুবক বলে দিল, এ আমার বোন বা আমার প্রেমিকা, আমি তোমার কাছে যেতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, এখানে কোনো ক্যামেরা নাই, কোনো রেকর্ড নাই, কোনো সাক্ষী নাই, আমাদেরকে আল্লাহ দেখছেন, আমি আমার আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ বলে যদি জিনাত থেকে সরে যায়, ওই যুবকের মাথার উপরে আল্লাহর আরশের ছায়া দিয়ে দিবেন। কয়জন গেল? না, ৫ জন। ৬ নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই মানুষ যে সাদাকা করলো, ফাআখফাহা, গোপন করলো। কি করলো? গোপন করলো।
হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাতে কি দান করেছে বাম হাতে বুঝতেও পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি কি মাথার উপরে ছায়া দিবে কে? আল্লাহ। আরশের ছায়া দিবে। কয়জন গেল? 6। 7 ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই যুবক গভীর রাতে, বুদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, মা বোন হোক, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যায় এবং ফাফাদাত আইনাহু, এরপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। যখন মাসির মাথা পরিমাণ পানি তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ ঠান্ডা করে দেয়। সেই ব্যক্তির মাথার উপরে আল্লাহ আরশ আল্লাহর ছায়া দিয়ে দেয়। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আজকে এই মসজিদের মধ্যে বসেছি, আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন।